কাফির পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন পায়রা আর্মি ক্যাম্পের সেনাবাহিনীরা, পাশে থাকার আহ্বান। জুলাই বিপ্লবের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ঘর সরেজমিনে পরিদর্শন করেছে পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন, পাশাপাশি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। পরে আগুনে পুড়ে যাওয়ার মালামালের তালিকা করেছে পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এর আগে নিজ পোড়াবাড়ির সামনে সংবাদ সম্মেলনে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। এই 7 দিনের মধ্যে যদি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ বাড়ি পূর্ণ তৈরি করতে না পারে, তাহলে ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরে তিনি কলাপাড়া থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। সর্বশেষ তিনি পটুয়াখালী ডিসি অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন। পরে তিনি জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে কাফি বলেন, পায়রা ক্যাম্পের সেনা সদস্যরা আমাদের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছে। তারা আমাদের পুড়ে যাওয়া জিনিসপত্র তালিকা করে নিয়েছে। আমরা যারা নিজেদের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করলাম, তারাই আজ কষ্ট পাচ্ছি। আমি না হয় আন্দোলন করে অপরাধ করলাম, কিন্তু আমার পরিবার কি অন্যায় করেছিল যে তাদের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। ছেলে হিসাবে আজ কষ্ট ও লজ্জা হয়। আমার বাবার চাকরি জীবনের শেষ কর্মদিবস এ মাসের 28 তারিখ। শেষ বয়সে ছেলের জন্য কষ্ট পাচ্ছে বাবা। আমি এর বিচার চাই। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করা হয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি, যার নং 16। আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করেছি। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। বাড়িতে যে ঘটনা ঘটছে, আগুন অগ্নিকাণ্ডের ঘটনা, এই সংক্রান্ত তারা একটা কাফিবাদীর একটা এজাহার দিয়েছে। ওই এজাহার আমরা আমলে নিয়ে আমরা একটা মামলা গ্রহণ করছি। মামলা নম্বর 16, তারিখ হচ্ছে 13/2/2025, ধারা 436, 427, 34 অজ্ঞাতনামা আসামি করে তারা এই অভিযোগটা দিয়েছিল। আর তার প্রেক্ষিতে আমরা থানায় মামলা রুজু করেছি এবং আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছি এবং তদন্ত অব্যাহত থাকবে। আমরা চাই যে প্রকৃত দোষী বা কিভাবে আগুনের ঘটনা ঘটছে এই বিষয়ে তথ্য উদ্ঘাটন করে এবং সঠিক তদন্ত করে বের করা। জি, থ্যাংক ইউ, কষ্ট দিলাম সকালবেলা। জি, আসসালামু আলাইকুম।